আসসালামু আলাইকুম। স্বাগত সবাইকে অনলাইন টিচিং স্কুলের পক্ষ থেকে। আজকে আমরা দ্বিতীয় সপ্তাহে প্রকাশিত ষষ্ঠ শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নিয়ে কথা বলবো। সবার আগে সব বিষয়ে অ্যাসাইনমেন্টের সমাধান পেতে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তোমাদের ষষ্ঠ শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে যে সকল পাঠ থেকে কোয়েশ্চেন করা হবে তা হলো 4, 5, 6 অর্থাৎ প্রথম অধ্যায়ের পাঠ 4, পাঠ 5 এবং পাঠ 6 তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার থেকে কোয়েশ্চেনটি করা হয়েছে। তোমাদের অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজের জন্য যে কোয়েশ্চেনটি করা হয়েছে তা হলো বর্তমান বিশ্বের প্রতিটি ক্ষেত্রে তথ্য ও প্রযুক্তির ব্যবহার ব্যাপক হচ্ছে, বাংলাদেশে তার ব্যতিক্রম নয়। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কোথায় কোথায় ব্যবহার করা যায় বর্ণনা করো। এই অ্যাসাইনমেন্টের সমাধান দেওয়ার ক্ষেত্রে যে সকল বিষয় তোমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে তা হলো 1 নম্বরে ভূমিকা, 2 নম্বর ব্যবহারের ক্ষেত্রসমূহ, 3 নম্বর প্রযুক্তি ব্যবহারের সুবিধাসমূহ, 4 নম্বর উপসংহার। কোয়েশ্চেনটি আরেকটিবার খেয়াল করে দেখে নাও। বর্তমান বিশ্বের প্রতিটি ক্ষেত্রেই তথ্য প্রযুক্তির ব্যাপক ব্যবহার হচ্ছে, বাংলাদেশও তার ব্যতিক্রম নয়। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কোথায় কোথায় ব্যবহার করা যায় তা বর্ণনা করো। প্রথমে আমরা ভূমিকা লিখব। আধুনিক জীবনে নানান কাজে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ওতপ্রোতভাবে জড়িত। প্রাচীন সভ্যতা থেকে শুরু করে আজকের এই নগর সভ্যতার দিকে তাকালে আমরা এক অভূতপূর্ব পরিবর্তন লক্ষ্য করতে পারি। এই যুগান্তকারী পরিবর্তন এনে দিয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। সমাজের যে স্তরে এখনও বিজ্ঞানের ছোঁয়া লাগেনি, সেই স্তরে এখনও উন্নতির ছোঁয়া প্রবেশ করতে পারেনি। তাই বলা যায় যে সভ্যতার উন্নয়নের মূলে রয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। তারপর ব্যবহারের ক্ষেত্রসমূহ। বর্তমান পৃথিবীতে দেশের মানুষজন লেখাপড়া শিখে শিক্ষিত হয়, জ্ঞান চর্চা করে, সেই জ্ঞান ব্যবহার করে সম্পদশালী দেশ হিসেবে পরিণত হয়। তথ্যের চর্চা আর বিশ্লেষণ থেকে জ্ঞান জন্ম নেয়। তাই যে দেশ তথ্য ও প্রযুক্তির ব্যবহার করে আর তথ্য সংগ্রহ করতে পারে, বিশ্লেষণ করতে পারে, সেই দেশ হচ্ছে পৃথিবীর সম্পদশালী দেশ। বাংলাদেশে ব্যাপকভাবে তথ্য প্রযুক্তির ব্যবহার লক্ষ্য করা যায়। আমরা কিছু উদাহরণ দিব এবং ক্ষেত্রগুলোর নাম উল্লেখ করব। ক নম্বর, কৃষিক্ষেত্রে। কৃষিক্ষেত্রে ইন্টারনেটের ব্যাপকভাবে ব্যবহার করা হচ্ছে। ইন্টারনেট ব্যবহার করে নানান ধরনের কৃষি বিষয়ক তথ্য এবং সমস্যা সমাধান করা হয়ে থাকে। তাছাড়া কৃষকেরা কৃষি বিষয়ক অনেক তথ্য সম্পর্কে মোবাইলের মধ্যে জানতে পারে এবং তাদের পরামর্শ দেওয়া হয়ে থাকে। চিকিৎসাক্ষেত্রে ব্যাপকভাবে তথ্য ও প্রযুক্তির ব্যবহার লক্ষ্য করা যায়। রোগীর তথ্য সংগ্রহ থেকে শুরু করে আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে রোগ নির্ণয়, টেলিমেডিসিন প্রভৃতি ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার হচ্ছে। বর্তমানে অনেক ডায়াগনস্টিক সেন্টার রোগীদেরকে অনলাইনে রিপোর্ট দেখার সুযোগ করে দিচ্ছে। পরিবেশ ও আবহাওয়ার পূর্বাভাস দেওয়ার জন্য এখন আইসিটি ব্যবহার করা হয়ে থাকে। 11 মে 2018 সালে বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 উৎক্ষেপণ করা হয়। বড় প্রাকৃতিক দুর্যোগের সময় মোবাইল নেটওয়ার্ক অচল হয়ে পড়লে তখন স্যাটেলাইটের মাধ্যমে দুর্গত এলাকায় যোগাযোগ ব্যবস্থা চালু রাখা সম্ভব হবে। গবেষণার ক্ষেত্রে বিভিন্ন ধরনের গবেষণার ক্ষেত্রে আইসিটির ব্যবহার করা হয়ে থাকে। অত্যন্ত জটিল সমস্যাগুলোকে সহজে সমাধান করার জন্য বিভিন্ন ধরনের গবেষণা করা হয়ে থাকে, যে ক্ষেত্রে আইসিটির গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। শিক্ষাক্ষেত্রে তথ্য ও প্রযুক্তির ব্যবহার অত্যধিক হারে লক্ষ্য করা যায়। শিক্ষার্থীরা তাদের শিক্ষার প্রয়োজনে প্রযুক্তি ব্যবহার করেছে। মাল্টিমিডিয়া ক্লাসরুম, ডিজিটাল ডিকশনারি বুক, অনলাইন ক্লাস, ই বুক, অনলাইন এডুকেশন ভিডিও শিক্ষাক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ব্যবসাক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার বেড়েছে। ব্যবসায়ীরা তাদের ব্যবসা বাণিজ্য সহজে করার জন্য নানান ধরনের ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে থাকেন। তাছাড়া বর্তমানে বাংলাদেশে ই-কমার্সের ব্যাপক প্রসার লাভ করেছে। প্রযুক্তি ব্যবহারের সুবিধাসমূহ। বর্তমান বিশ্বে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহারের সুবিধা বলে শেষ করা যাবে না। সকালে ঘুম থেকে উঠে রাতে ঘুমাতে যাওয়া পর্যন্ত আমরা প্রযুক্তি ব্যবহার করে থাকি। প্রযুক্তি ব্যবহার করে আমরা সম্পূর্ণ পৃথিবীটাকে আমাদের হাতের মুঠোয় নিয়ে এসেছি। কৃষি প্রযুক্তি ব্যবহার করে আজ সারা বিশ্বে মোট জনসংখ্যার খাদ্যের চাহিদা মেটানো সম্ভব হয়েছে।
শিক্ষার্থীরা বিদেশে উচ্চশিক্ষার জন্য স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাচ্ছে। প্রযুক্তির বলে ঘরে ঘরে বিদ্যুৎ বাতি জ্বলছে। পাখা, হিটার, রেডিও, টিভি, ফ্রিজ, ভিসিআর, বিসিবি, লিভ, এয়ার কুলার, কম্পিউটার এগুলো সবই চলছে। শহরনগরে যে আকাশচুম্বী বহুতলা ভবন গড়ে উঠেছে, আমরা যে বাস ট্যাক্সিতে করে যাওয়া আসা করি, তার সবই এখন প্রযুক্তির অবদান। এই প্রযুক্তির বলে শিক্ষাক্ষেত্র, চিকিৎসাক্ষেত্র, কৃষিক্ষেত্র সহ নানান বিষয়ে কাজকে সহজে জটিল থেকে আরও সহজতর করার মাধ্যমে আমরা আমাদের জীবনকে স্বাচ্ছন্দ্য করতে পারি। শুধুমাত্র তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে সঠিকভাবে সকল কাজ সহজে করা যায়। সর্বশেষ উপসংহার: কালের বিবর্তনে মানব জীবন এবং তথ্য ও প্রযুক্তি একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। দৈনন্দিন জীবনের প্রতিটি মুহূর্তে তথ্য যোগাযোগ প্রযুক্তি এর অবদান রয়েছে। মানব জীবনের বিজ্ঞানের এই ব্যবহারকে ইতিবাচক দিকে রাখতে হবে। তথ্য যোগাযোগ প্রযুক্তি আলোয় প্রতিটি মানুষকে আলোকিত করতে হবে। সমস্ত কলুষতা দূর থেকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তিকে মুক্ত করার জন্য সকল ধরনের অপব্যবহার থেকে তথ্যকে সরিয়ে রাখতে হবে। তবেই মানব সভ্যতা যথার্থ উন্নয়ন সম্ভব। পরবর্তী অ্যাসাইনমেন্টের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখো। ধন্যবাদ সবাইকে।